أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। তাহারা যাহাদিগকে লোকে বলিয়াছিল, নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হইয়াছে, অতএব তোমরা তাহাদিগকে ভয় করো। কিন্তু ইহা তাহাদের জন্য ঈমানকে আরও বাড়াইয়া দিল, এবং তাহারা বলিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কত উত্তম কার্য নির্বাহক। সুবহান আল্লাহ ও বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হলো ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও আয়োজিত হৃদয়ের দ্বার অনুষ্ঠান। সাথে আছি আমি সাইফুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহু তাআলা বেনাসরিল আজিজ ইসলামের খলিফা প্রদত্ত জুমার খুতবার সংক্ষিপ্ত রূপ। এছাড়াও যুগ যুগ ধরে আহমদিয়া মুসলিম জামাতের উপর, তার সদস্যদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এর উপর একটি বিশ্লেষণমূলক আলোচনা এবং শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন প্রফেসর মাওলানা বশিরুর রহমান সাহেব, জামিয়া আহমদিয়া, বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানটি যত বেশি পারুন শেয়ার করুন। আসুন অনুষ্ঠান শুরু করা যাক। গতকাল শুক্রবার নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হজরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহু তাআলা বেনাসরিহিল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড ইউকেতে জুমার খুতবা প্রদান করেন। ইসলামের খলিফা হজরত মির্জা মসরুর আহমদ জুমার খুতবাতে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বিশেষ গুণাবলীর কথা উল্লেখ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা থেকে উল্লেখ করেন যে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নফল নামাজ আদায় করাকে নিজের জন্য ফরজ মনে করতেন। হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানির একটি উদ্ধৃতি থেকে হুজুর আয়দাল্লাহু তাআলা বেনাসরিহিল আজিজ বলেন, দুনিয়াতে যে সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেগুলোই টিকে থাকে। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, বাড়িঘর, তার সম্পত্তি কোথায় আছে আমরা কিছুই জানি না, কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা আমরা সবসময় বলি, স্মরণ করি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি সর্বদা আজান দিতেন। পুরো খুতবাটি আপনারা alislam.org এই ওয়েবসাইটে গিয়ে শুনতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত
শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের দ্বার অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হৃদয়ের দ্বার অনুষ্ঠান থেকে আমাকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছিল। সেই প্রশ্ন থেকে আজকে যে প্রশ্নটি নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো, যারা অতীতে অত্যাচার করেছে এবং এখন করছে তাদের পরিণাম কি হয়েছে এবং হবে। তো তাদের কি পরিণাম হয়েছে এবং হবে এই বিষয়ে পবিত্র কোরআনে দুই ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো যেটা আখেরাতে হবে, আর আখেরাতে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। সেখানে জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে, তোমাদেরকে কেন জাহান্নামে আনা হলো? তো তারা বলবে যে আমরা যুগের প্রত্যাদিষ্টকে মানিনি, তার বিরুদ্ধাচরণ করেছি। আর সে কোরআনের কোথাও এটিও আছে, বা হয়তো একাধিক জায়গা আছে, সেটি হলো যে তখন তারা আক্ষেপ করবে এবং চাইবে, হায় আমরা যদি পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা প্রত্যাদিষ্ট মামুরকে মেনে তার মান্যকারী হয়ে এসে আখেরাতে জান্নাতি হতে পারতাম। এটি তো হলো পরকালের বিষয়। জগতেও তাদের জন্য লাঞ্ছনা এবং ক্ষতিগ্রস্ত হওয়া নির্ধারিত রয়েছে। সূরা মুজাদিলার আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। উলাইকা ফিল আজিল্লিন, এরাই ওই সমস্ত ব্যক্তি যারা লাঞ্ছিত। তো বাস্তবেও আল্লাহ তাআলা হয়তো কখনো কখনো ঢিল দেন, আর এই বিষয়টি আল্লাহ তাআলার তাকদীর বা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো যে ঢিল দেওয়া এই কারণে যে যারা অস্বীকারী তাদের অস্বীকারের রাস্তা যেন, যারা অত্যাচারকারী তাদের রাস্তা যেন, অত্যাচারের রাস্তা যেন পরিষ্কার হয়ে যায়, আর যারা তাদের মধ্য থেকে বেরিয়ে আসে ঈমান আনার সৌভাগ্য পায়, তো তারা ঈমান আনার সুযোগ পায়, এই জন্য তাদেরকে ঢিল দেওয়া হয়। কিন্তু তারপরেও সামগ্রিকভাবে যারা অত্যাচারী, যারা অস্বীকারী, যারা বিরোধিতাকারী, তাদের সঙ্গে আল্লাহ তাআলার আচরণ নবীদের দ্বারা বা নবীদের মান্যকারীদের দ্বারা যা আমাদের কাছে পৌঁছেছে সেটি হলো যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে একটি নির্দিষ্ট সময় পর ধ্বংস করেছেন। ইব্রাহিমের সময় প্রতাপান্বিত সম্রাট নমরুদ দাঁড়িয়েছিল, আল্লাহ তাকে ধ্বংস করেছেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সম্রাট খসরু পারভেজ তার গভর্নরকে তাকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই সম্রাট খসরু পারভেজকে আল্লাহ তাআলা সরিয়ে দেন, ধ্বংস করে দেন। তার নিজের ছেলের হাতে তার মৃত্যু হয়। তদ্রূপভাবে এ যুগের যিনি প্রত্যাদিষ্ট মহাপুরুষ, তাকেও আল্লাহ তাআলা জানিয়েছিলেন ইলহাম করে, ইন্নী মুহিনুন মান আরাদা আহানাতাকা, ইন্নী মুহিনুন মান আরাদা এহানাতাকা, যে যারা তোমাকে অপমান করবে আমি তাকে অপমান করব। তো আমরা এটাই দেখতে পাই যে আফগানিস্তানের আমির হাবিবুল্লাহ সর্বপ্রথম দুজন আহমদীকে শরীয়তের দোহাই দিয়ে পাথর মেরে হত্যা করে, আর এরপর যে পরিণাম হয়েছে সেটা হলো হাবিবুল্লাহ নিজের ভাতিজার হাতে নির্মমভাবে নিহত হন। বাদশাহ ফয়সল তিনি আহমদীদেরকে অবসম্মান করার জন্য পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন, আর সৌদি আরবে আহমদীদের উপর ফরমান জারি করে হজ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পরিণামে সেই আমির ফয়সল নিহত হয় নিজের আপন ভাতিজার হাতে। পাকিস্তানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য জুলফিকার আলী ভুট্টো সাহেব যখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, তো হাতিয়ার হিসাবে নিয়েছিল আহমদিয়া জামাতকে, এবং মোল্লাদের খুশি করার জন্য আহমদীদেরকে অমুসলিম ডিক্লেয়ার দেয়, আর সো কল্ড তাদের কথা অনুযায়ী 90 বছরের সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের পিছনে লেগেই আছে, কিন্তু সমাধান হয়ে গেছে সেই সময় বলেছে। কিন্তু পরিণাম কি হয়েছে? পরিণামে তাকেও ধ্বংস হতে হয়েছে।
অর্থাৎ জুলফিকার ভুট্টো সাহেবকে সমস্ত নিয়ম কানুন উপেক্ষা করে রাতের আধারে মরতে হয়েছে, সমস্ত নিয়ম কানুন ভেঙে। এই দেশেও, আমাদের এই দেশেও এরশাদ সংস্কারের সময় একজন মন্ত্রী ছিলেন। তো তিনি মন্ত্রিত্ব হারানোর ভয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন যে আমি কাদিয়ানি নই। আর এই কাদিয়ানি নই শব্দটি অল্পকাল বা অল্প সময় পরে হয়ে গেল যে আমি মন্ত্রী নই। অল্পকালের মধ্যে এটি পরিবর্তিত হয়ে পরিণতি দাঁড়ালো আমি মন্ত্রী নই। তাই আমরা যারা আহমদীরা আছি আমাদের এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। শুধু বিরোধীরা নয়, আমাদেরও এই ব্যাপারে সাবধান হওয়া উচিত। তো এরকম ধরনের অজস্র ঘটনা আছে, যে ঘটনাগুলির মাধ্যমে এটি পরিষ্কার যে যারা সত্যের বিরোধিতা করে, যারা অত্যাচার করে, তারা ছাড় পায় না। সাময়িক হয়তো আল্লাহ তাআলার তাকদীর ভালো জানেন, আল্লাহ কেন তাদেরকে ছাড় দেন, কিন্তু আমি যতটুকু উপলব্ধি করেছি সেটি আমি বলেছি যে তাদের রাস্তা পরিষ্কার করার জন্য, অত্যাচারের রাস্তা যেন পরিষ্কার হয়ে যায়। কিন্তু এটা না যে আল্লাহ তাদেরকে তাদের অত্যাচার করতে যাওয়ার ক্ষেত্রে বা অত্যাচার করতে থাকার পরেও তাদেরকে ঢিল দেন, তা নয়। তাদেরকে পরিণাম ভোগ করতেই হয়। এবং আমরা অজস্র ভুরি দৃষ্টান্ত এমন আমাদের সামনে দেখেছি, যারা জামাতে আহমদিয়ার উপর অত্যাচার করেছে এবং এর ফল ভোগ করেছে এবং এখনো করছে। তো আমাদের যে মনে রাখা দরকার যে আমাদের এই যুগের ইমাম আমাদেরকে নসিহত করে গিয়েছেন এই বিষয় সম্পর্কে, যে আমাদের কি করতে হবে। তিনি তাজকিরাতুশ শাহাদাতাইনে বলছেন ৬৬ এবং ৬৭ পৃষ্ঠায়, হে লোক সকল, শুনিয়া রাখো, ইহা তাহার ভবিষ্যৎবাণী যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করিয়াছেন। তিনি তাহার এই জামাতকে সকল দেশে বিস্তৃত করিয়া দিবেন এবং হুজ্জত ও যুক্তির আলোকে সকলের উপর তাহাদিগকে বিজয় দান করিবেন। ওই দিন আসিতেছে, বরং তাহা নিকটবর্তী, যখন পৃথিবীতে কেবল এই একটি ধর্ম হইবে, যাহাকে সম্মানের সহিত স্মরণ করা হইবে। খোদা এই ধর্মে ও এই সিলসিলায় উচ্চ পর্যায়ের অসাধারণ বরকত দিবেন। যাহারা ইহাকে নিশ্চিহ্ন করার চিন্তা করে তাদের সকলকে ব্যর্থ করবেন। যাহারা ইহাকে নিশ্চিহ্ন করার চিন্তা করে তাদের সকলকে ব্যর্থ করিবেন। এই বিজয় সর্বদা থাকিবে, এমনকি কিয়ামত আসিয়া যাইবে। পৃথিবীতে একটি ধর্ম হইবে এবং একজনই হইবেন নেতা। আমি তো একটি বীজ বপন করিতে আসিয়াছি, অতএব আমার হাতে এই বীজ বপন করা হইয়াছে। এখন উহা বাড়িবে ও ফুলে ফলে সমৃদ্ধ হইবে। এমন কেহ নাই যে ইহাকে প্রতিহত করতে পারে। আমার মনে হয় আজকের জন্য এতটুকু যথেষ্ট। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অতি সম্প্রতি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটি ঘটে সে সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। আর যারা অত্যাচার করেছে সেখানে তাদেরকে সতর্ক করে কি শিক্ষা রয়েছে সে সম্পর্কে কিছু বলার জন্য। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন গত 21 সেপ্টেম্বর এশার নামাজের পর 8:40-এর দিকের ঘটনা হবে। আমাদের দুজন খাদেম নজিব হোসেন আকাশ এবং সোহানুদ্দিন, তারা আমাদের যে নতুন মসজিদ রয়েছে বাইতুল ওয়াহেদ, সেখান থেকে নামাজ পড়ে পুরানো মসজিদ যেটা মৌলভীরা নিয়ে গিয়েছে চিনিয়ে, সেই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। এখানে মাদ্রাসাও আছে। তো তখন মাদ্রাসার ছেলেরা এবং কত উশৃঙ্খল তাদের রাস্তা আটকায়
এবং তাদেরকে এলোপাতাড়ি মারতে আরম্ভ করে। সোহানুদ্দিন সেখান থেকে সরে যেতে সক্ষম হয়, কিন্তু নজিব হোসেন আকাশকে তারা ধরে ভিতরে নিয়ে যায় এবং অত্যন্ত নির্মমভাবে মারে। তো সেখানে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে, আর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে এখনও গুরুতর অবস্থায় আমাদের খাদেম নজিব হোসেন আকাশ আছে, তার চিকিৎসা চলছে। বন্ধুদের কাছে তার জন্য দোয়ার বিশেষ অনুরোধ রইল। এখন আসা যাক এই ঘটনা সম্পর্কে। তো এটি কোনো নতুন ঘটনা নয়, একটি ধরন বটে, এটি নতুন ধরন বটে, কিন্তু এই ধরনের ঘটনা বিভিন্ন আকারে বিভিন্ন সময়ে যারা প্রকৃত মুসলমান তাদের সাথে ঘটে থাকে। এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা বাকারার 156 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ, আর আমরা কিছুটা ভয়ভীতি ও ক্ষুধা এবং কিছুটা ধন সম্পদ, প্রাণ ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে অবশ্যই তোমাদের পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো যে ইসলামের উদ্দেশ্যে নিজেদের জীবন ও ধন সম্পদ কোরবানি করতে মুসলমানদেরকে প্রস্তুত থাকা উচিত। যে দুঃখ, দুর্দশা, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ পরীক্ষা রূপে তাদের উপর নেমে আসুক না কেন, তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া তাদের দায়িত্ব। তো এই জন্য এই আয়াত থেকে আমরা এটি শিক্ষা পাচ্ছি যে আমাদের প্রকৃত মুসলমান হিসাবে খোদা তাআলার নিকট সাব্যস্ত করার জন্য আমরা এই সমস্ত পরিস্থিতিতে নিজেদেরকে বিচলিত করব না, আর আল্লাহ তাআলার সমীপে আমরা পূর্বের তুলনায় আরও বেশি ঝুঁকে দোয়া করব, আর দোয়ার মধ্যেই আল্লাহ সন্তুষ্টি লাভের এবং আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমাদের আসল উদ্দেশ্য যেটা ধর্মের প্রচার এবং প্রসার, সেটা সাধন করার চেষ্টা করব। আর এই অবস্থার প্রেক্ষিতে যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমাদের কি করতে হবে সেটিও পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা, অর্থ হচ্ছে যারা তাদের উপর বিপদ এলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। তো এখন বিষয়টা হলো এই যে আমাদের যা কিছু আছে তার প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। এমনকি আমাদের যে জীবন, সেই জীবনেরও তিনি মালিক। সত্যিকার মালিক যদি তার অসীম প্রজ্ঞায় আমাদের নিকট থেকে কিছু নিয়ে যান, আমাদের দুঃখ করার বা নালিশ করার কোনো কারণ থাকতে পারে না। কাজেই যে কোনো দুঃখ দুর্দশায় আমাদের উপর নেমে আসুক না কেন, তা যেন আমাদেরকে উদ্যমহীন ও নিরাশ করার পরিবর্তে আমাদেরকে অধিক সচেষ্ট করে সাফল্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এই আয়াতে আমাদেরকে একটি ফর্মুলা দেওয়া হয়েছে। তা কেবল মৌখিক মন্ত্রই নয়, বরং অতি মূল্যবান, বাস্তব এবং জ্ঞানগর্ভ উপদেশ এবং সময়োচিত সতর্কবাণী। তো এটি তো হলো আমাদের বিষয়। আর এই বিষয়ে আমাদের এটিও মনে রাখতে হবে যে এটি কোনো নতুন বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব, তাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। তার রাস্তায় কাটা দেওয়া হয়েছে, এটা সেটা তো আমরা সবসময় শুনি। তাকে গালি দেওয়া হয়েছে, তার খাদ্যে বিষ দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে ধ্বংস করার জন্য, তাকে অপমানিত করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, তাকে তার রাস্তা থেকে ফেরানোর জন্য। তো এই সময়ও হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ও হয়েছে। তার নিজের আত্মীয় নিজামুদ্দিন সাহেব দেখতে অত্যন্ত সুফির মতো ছিলেন, চেহারা উজ্জ্বল, রং, দাড়ি, সুশ্রী দাড়ি, দেখতে খুব সুন্দর দেখাতো। তাই যারা বাহির থেকে আসতো তারা বুঝতে পারতো না। কাদিন আসার পর ওই তার ফাঁদে পড়ে গেলে তাকে বিভিন্নভাবে ওই নতুন আগত ব্যক্তিকে ভুল বোঝানোর চেষ্টা করত। তারপর তার
যারা ইমাম মাহদী আলাইহিস সালামের মান্যকারী সাহাবী ছিলেন, তার রাস্তা মসজিদে যাওয়ার তিনি বন্ধ করে কষ্ট দিয়েছেন, প্রায়শ গালিগালাজও করতেন। তো এরকম ধরনের কষ্ট দিয়েছেন, কিন্তু কি হয়েছে? তিনি দুনিয়ার বুকে নাই, কিন্তু যার বিরোধিতা করেছে তিনি আছেন, এবং যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই সাহাবী এবং তাদের আওলাদরা আছে। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভী সাহেব বাটালার অধিবাসী, কাদিয়ানের নিকটবর্তী একটি জায়গা। তিনি সদা বসে থাকতেন রাস্তায়, যে যারাই এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাছে যাবে তাদেরকে তিনি ফুসলাতেন এবং বুঝাতেন না যাওয়ার জন্য। মন প্রাণ দিয়ে এই কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু পরিতাপ, তিনি আজ দুনিয়ার বুকে নাই। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার মান্যকারীরা অত্যন্ত শান শৌকতের সাথে হাজারো বরং লাখো গুণ বেশি সংখ্যায় আজ পৃথিবীতে এক জায়গায় নয়, হাজার জায়গায় নয়, লক্ষ জায়গায় নয়, কোটি জায়গায় বিদ্যমান। তো এই জন্য সত্যের বিরোধিতা হবে। আল্লাহর তাকদীর অনুযায়ী আল্লাহ তাআলা যখন চাইবেন তিনি আমাদের বিজয়ের ব্যবস্থা করবেন, সত্যের বিজয়ের ব্যবস্থা করবেন। কিন্তু আমাদেরকে উদ্যমহীন হলে চলবে না, আমাদেরকে এই বিরোধিতা এগিয়ে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টির চাদরে আবৃত থেকে নিজেদের মন মানি করলে হবে না, নিজেদের ইচ্ছা অনুযায়ী করলে হবে না। যেভাবে নিজামে জামাত বলে, যেভাবে আল্লাহর খলিফা বলেন, যেভাবে আল্লাহ তাআলা পদ্ধতি নির্ধারণ করে রেখেছেন সেই পদ্ধতি অনুযায়ী। তো এটা তো ছিল আমাদের দিক। এখন রইল যে যারা অত্যাচার করেছে তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সতর্ক করেছেন। তো সেই সমস্ত সতর্কবাণীর মধ্যে একটি সূরাতে কাসুরে আছে। সূরাতে কাসুরে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরপর সেদিন তোমরা প্রতিটি অনুগ্রহ ও সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো এখানে প্রতিটি অনুগ্রহ বলতে কান, নাক, মুখ, হাত, আচরণ, এগুলি সব এই সুখ স্বাচ্ছন্দ্যের অনুগ্রহ এবং সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আসে। তো পরিণামে তাদেরকে, যেমন আমি পূর্বে প্রোগ্রামে বলেছিলাম, যে পরিণামে পরকালে তো তাদেরকে এগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা যে যে বিষয়াদি ব্যবহার করে সত্যের বিরোধিতা করেছে, সেই সমস্ত বিষয়াদির উদ্ধৃতি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলির সাক্ষ্য নেওয়া হবে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এবং তাদেরকে তাদের এই অত্যাচার এবং নির্যাতনের জন্য খোদা তাআলার নিকট জিজ্ঞাসিত হতে হবে। এটা তো নির্ধারিত। কিন্তু যখন নির্দিষ্ট সময় আসে এবং আল্লাহ তাআলার তাকদীর এটা চায় এবং তাদের রাস্তা পরিষ্কার হয়ে যায় যে তারা অত্যাচারী, তারা হেদায়েতের রাস্তায় যাবে না এবং তারা কোনো ক্রমেই জুলুম এবং নির্যাতনের মাত্রা কমাবে না, তো সেই সময় কিন্তু আল্লাহ তাআলার তাকদীরও কাজ করে। যেমন সেটাও আমি বলেছি যে আল্লাহ তাআলা এই যুগের ইমামকে স্পষ্টভাবে জানিয়েছেন ইলহাম করে, ইন্নী মুহিনুন মান আরাদা আহানাতাকা, যে তোমাকে লাঞ্ছিত করার চেষ্টা করবে আমি তাকে লাঞ্ছিত করব। তো আল্লাহ তাআলার প্রজ্ঞা ভালো জানেন কতটুকু পর্যন্ত ঢিল তাদের জন্য রয়েছে। তবে এটা নিশ্চিত, যখন নির্দিষ্ট সীমা অতিক্রম করে যাবে তো তখন কখনো তারা ছাড় পাবে না। এটা অতীতও হয়েছে, এটা এখনও হচ্ছে, এটা ভবিষ্যতে হবে। কিন্তু না, আমাদের খোদা জীবন্ত খোদা, আমাদের খোদা সেই খোদা যিনি তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মান্যকারী সাহাবাদের সঙ্গে সাথ দিয়েছেন। এখনও প্রকৃত অর্থে ইমাম মাহদী এবং তার প্রকৃত মান্যকারী শিষ্য যারা, তাদের আহ্বানও তিনি সাড়া দেন। তারপর আরেকটি উদ্ধৃতি এখানে উপস্থাপন করতে চাচ্ছি। যুগের ইমাম আমাদেরকে এই বিষয়ে যা বলেছেন তার মধ্য থেকে এটা আল-ওসিয়ত পুস্তিকা থেকে নেয়া। ইমামুজ্জামান হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, কখনো মনে করিবে না যে খোদা তোমাদিগকে বিনষ্ট করিবেন। তোমরা খোদার হাতের এক বীজ বিশেষ, যা জমিনে বপন করা হইয়াছে
খোদা বলেন, এই বীজ বর্ধিত হইবে, পুষ্প প্রদান করিবে, প্রত্যেক দিকে ইহার শাখা প্রশাখা নির্গত হইবে এবং এক মহামহী রূহে পরিণত হইবে। সুতরাং কল্যাণমণ্ডিত তাহারা, যাহারা খোদার কথায় ঈমান রাখে এবং মধ্যবর্তীকালীন বিপদাবলীর জন্য ভীত হয় না। কারণ বিপদাবলীর আগমনও আবশ্যক, যদ্বারা খোদা তাআলা তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে স্বীয় বয়াতের দাবিতে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। যে ব্যক্তি কোনো বিপদের সময় পদস্খলিত হইবে, সে খোদার কিছুই অনিষ্ট করিবে না। তাহার দুর্ভাগ্য তাহাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহার জন্ম না হইলেই তাহার পক্ষে ভালো ছিল। কিন্তু সেই সকল ব্যক্তি যাহারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করিবে, তাহাদের উপর বিপদাবলীর ভূমিকম্প আসিবে, দুর্ঘটনার তুফান বহিবে, জাতিগণ তাহাদের প্রতি হাসি বিদ্রূপ করিবে এবং জগৎ তাহাদের প্রতি ঘৃণাসূচক আচরণ করিবে। কিন্তু পরিশেষে তাহারা বিজয় লাভ করিবে এবং আশিসের দ্বার সমূহ তাদের জন্য উদ্ঘাটিত হইবে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পরিষ্কারভাবে আমাদেরকে এই সমস্ত অবস্থায় কি করতে হবে এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটি বুঝার এবং সেই অনুযায়ী নিজেদের আমলগুলিকে পরিবর্তিত করার তৌফিক দান করুন। আমার মনে হয় আজকের জন্য এতটুকুই যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রশ্ন হচ্ছে, যুগের পর যুগ ধরে আহমদিয়া মুসলমানদের উপর এত অত্যাচার কেন করা হচ্ছে? যারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে আসেন, তাদের সাথে অত্যাচারের এই ইতিহাসটা অনেক দীর্ঘ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যারাই প্রেরিত হয়েছেন, তাদের সঙ্গে অত্যাচার এবং নির্মমতার বিভিন্ন বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেছেন সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া হাসরাতান আলাল ইবাদে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় পরিতাপ আমার বান্দাদের জন্য, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যার সঙ্গে তারা হাসি ঠাট্টা বিদ্রূপ করেনি। সুতরাং এটা আদি রীতি, যখন থেকেই প্রত্যাদিষ্ট মামুররা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন পৃথিবীর বুকে, তখন অস্বীকারীদের মধ্যে থেকে একটি গোষ্ঠী তাদেরকে অত্যাচার এবং নির্মমতার লক্ষ্যে পরিণত করেছেন। আর সেগুলি কেন করেন তার কিছু কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। যেমন একটি কারণ, আল্লাহ তাআলার প্রত্যাদিষ্টের যে বিরোধীরা, আল্লাহ তাআলার প্রেরিত মহাপুরুষের যে বিরোধীরা, তারা নিজেদের কাছে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের কারণে তারা তাকে মানতে চায় না। যেমন কিনা আল্লাহ তাআলা সূরা মুমিনের 84 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফালাম্মা জাআত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। অর্থাৎ, আর তাদের কাছে যখন তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলো, তখন তাদের কাছে যে জ্ঞান ছিল তা নিয়ে তারা গর্ব করতে লাগলো, আর সেই আযাব তাদের ঘিরে ফেলল, যা নিয়ে তারা উপহাস করত। তো একটি দিক এরকম যে তাদের কাছে যে জ্ঞান রয়েছে তারা মনে করে আল্লাহ প্রত্যাদিষ্ট ব্যক্তি থেকে তারা বেশি জ্ঞানী, আর এই অহংকার বশত তারা এই অস্বীকার করে, আর পরবর্তীতে সেই অস্বীকার করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তারা নির্যাতন এবং নিপীড়নের লক্ষ্যে তাদেরকে পরিণত করে, যারা আল্লাহ প্রত্যাদিষ্ট মামুরকে মেনেছে। আরেকটা শ্রেণী রয়েছে যারা নিজেদের পক্ষ থেকে পরিত্রাণের বা নাজাতের ভুল সার্টিফিকেট দিচ্ছে, মিথ্যা সার্টিফিকেট দিচ্ছে, তারা দায়িত্ব নিয়ে নিচ্ছে অন্যদের। আল্লাহ তাআলা বলছেন সূরা
আনকুবুতে 13 নম্বর আয়াতে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবিউ সাবিলানা। এবং অস্বীকারীরা বলে যারা ঈমান এনেছে তাদেরকে যে আমাদের রাস্তা অবলম্বন করো। ওয়াল নাহমেল খাতায়াকুম, তাহলে আমরা তোমাদের গুনার বোঝা বহন করব। ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম, অথচ তারা আদৌ উঠাতে পারবে না তাদের পাপের বোঝা। মিন শাইইন, কোনো কিছু, মানে সামান্যতম না। ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চিত তারা মিথ্যা বলছে। তো পাপের গলত বা ভুল সার্টিফিকেট তারা দিয়ে দিয়ে যাচ্ছে যে আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আসছি। আর যদি আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে থাকি, তাহলে আমরা প্রয়োজনে তোমাদের যদি প্রত্যাদিষ্ট মহাপুরুষকে না মানার কারণে গুনাহ হয়ে থাকে, সেই গুনার বোঝা উঠাবো। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা এই ব্যাপারে মিথ্যাবাদী। হতেই পারে না যে তারা পাপের বোঝা উঠাবে। তো এইগুলি হলো কারণ, যার কারণে প্রত্যাদিষ্ট মহাপুরুষের মান্যকারীদের উপর এবং প্রত্যাদিষ্ট মহাপুরুষকে অস্বীকার করা হয়, অত্যাচার এবং নির্মমতার নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়। এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক হাদিসে বর্ণনা এসেছে। আমি মুসলিম এবং বুখারী শরীফে একটি বর্ণনা এসেছে, সেটি এখানে দর্শকদের জন্য উপস্থাপন করতে চাই। হজরত আবু আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার দৃষ্টির সম্মুখে সেই দৃশ্য সতেজ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে নবীদের মধ্য থেকে কোনো এক নবীকে তার জাতি এত মেরেছে যে তারা তাকে রক্তাক্ত করে দিয়েছে। তা সত্ত্বেও সেই নবী তার চেহারা থেকে রক্ত পরিষ্কার করছেন আর তাদের জন্য দোয়া করছেন যে হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও, তারা জানে না। এটি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত কোনো নবীর ব্যাপার বলেছেন, কিন্তু স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও তায়েফের ময়দানে বা তায়েফের এলাকায় এমন ঘটনা ঘটেছে যে কাফেররা বিভিন্নভাবে নিপীড়ন করেছে নিজেরা এবং বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে যে পাগল মারো, আর তাকে প্রস্তার আঘাতে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর যেটা সহ্য না করতে পারে, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বললেন যে হে মুহাম্মদ, তুমি বলো যদি আজকে এই জালেমদেরকে এই দুই পাহাড়ের মাঝে পিষে ফেলতে হয়, তো আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিয়ে রেখেছেন, তাদেরকে পিষে ফেলা হবে। কিন্তু তা সত্ত্বেও রহমতের বাদশাহ, দয়ার সাগর, আল্লাহর পিয়ার হাবিব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি এটি বলেছেন, রাব্বে আহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এ আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও, কারণ তারা জানে না। তো এরকম ধরনের অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে পূর্ববর্তী নবীদের কথাও হুজুর উল্লেখ করেছেন এবং বিভিন্ন ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনেও এসেছে, যেখানে দীর্ঘদিন বা দীর্ঘ সময় মুসলমানদের উপর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার এবং নিপীড়নের বর্ণনা এসেছে। সুতরাং এটা নবীদের সুন্নাত। আর এই কথাই বিভিন্ন আলেমরা বলে গিয়েছেন। হযরত ইমাম মুহিউদ্দিন ইবনে আরাবী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন তার ফতুওয়াতে মাক্কিয়াতে, ইজা খারাজা হাজাল ইমাম, বিশেষ করে ইমাম মাহদী সম্পর্কে, যে যখন এই ইমাম মাহদী প্রকাশ
প্রকাশিত হবেন, ইমামুল মাহদিও, ইমাম মাহদি প্রকাশিত হবেন। ফালাইসা লাহু আদুহু মুবিন ইল্লাল ফুকাহা ও খাসাতান, মৌলবী মৌলানাগণই তার প্রধান শত্রু হবেন। ফাইন্নামা লাইয়াবকা লাহুম রিয়াসাতুন, কেননা তারা মনে করবে যে তাকে মানলে, মাহাদিকে মানলে তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না। ওয়ালা তামিজুন, এবং জনসাধারণের সাথে তাদের পার্থক্য উঠে যাবে। কত বাস্তবতা সেই বুজুর্গরা অনুধাবন করতে পেরেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান অনুযায়ী। তারপর আহলে হাদিস ফিরকার বিশিষ্ট নেতা নবাব সিদ্দিক হাসান খান সাহেব, তিনি তার হিজাজুল কিরামা ফি আসারিল কিয়ামা 262 পৃষ্ঠায় লিখেছেন, যখন ইমাম মাহদি সুন্নত কায়েম করার এবং বিদাত মিটানোর জন্য সংগ্রাম করবেন, তখন সমসাময়িক আলেমগণ যারা পূর্বপুরুষ ও পীর পুরোহিতদের অন্ধ অনুকরণে অভ্যস্ত, তারা বলবে এই ব্যক্তি আমাদের ধর্ম নষ্ট করে ফেলছে। এই বলে তারা বিরোধিতা করবে এবং চিরাচরিত প্রথা অনুযায়ী তার বিরুদ্ধে কুফর এবং গুমরাহির ফতোয়া দিবে। এমন ধরনের কথাই মুজাদ্দেদ আলফে সানি হযরত আহমদ সার হিন্দি রহমতুল্লাহ আলাইহে তার মক্তুবাতে ইমাম রাব্বানি 2য় খণ্ড পৃষ্ঠা 55 লিখেছেন। মাহদি আলাইহিস সালাম বর্ণিত আধ্যাত্মিক সূক্ষ্ম তত্ত্বাবলী বুঝতে না পেরে বাহ্যদর্শী আলেমগণ ওইগুলিকে কেতাব ও সুন্নতের বিরুদ্ধে মনে করবে এবং অস্বীকার করবে। তো এটি হওয়ার ছিল, আর এই জন্যই তারা অনুধাবন করে তারাও বলে গিয়েছেন, ইমামের উম্মতের বুজুর্গরাও এটা অনুধাবন করে বলে দিয়ে গিয়েছেন। স্বয়ং হযরত ইমাম মাহদি আলাইহিস সালামও আমাদেরকে বলেছেন বা বলে দিয়ে গিয়েছেন যে এটি আমাদের সাথে হবে, এবং এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে আর দোয়া করতে হবে। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম কিশতিয়া নূহ পৃষ্ঠা 31 এবং 32 বলছেন, যেভাবে পূর্বের মোমেনদের পরীক্ষা হইয়াছে, তদ্রূপই ইহা নিশ্চিত যে বিভিন্ন প্রকারের দুঃখ বিপদের দ্বারাও তোমাদেরও পরীক্ষা হবে। অতএব সাবধান হও যেন এরূপ না হয় যে তোমরা হুঁচট খাও। যদি আকাশের সহিত তোমাদের সুদৃঢ় সম্পর্ক থাকে, তবে জমিন তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না। যদি তোমরা কখনো নিজেদের ক্ষতি সাধন করো, তবে তাহা নিজেদের হাতেই করিবে, না দুশমনের হাতে। যদি তোমাদের সকল জাগতিক সম্মান চলিয়া যাইতে থাকে, তবে খোদা তোমাদেরকে আকাশে এক অক্ষয় সম্মান দান করিবেন। অতএব তোমরা তাকে পরিত্যাগ করিও না, অর্থাৎ আল্লাহ তাআলাকে পরিত্যাগ করিও না। ইহা নিশ্চিত যে তোমাদেরকে কষ্ট দেওয়া হইবে এবং তোমাদের অনেক আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকিয়া যাইবে। অতএব এমত অবস্থায় তোমরা মনক্ষুণ্ণ হইও না, কেননা তোমাদের খোদা তোমাদিগকে পরীক্ষা করিয়া দেখেন যে তোমরা তাহার পথে দৃঢ়পদ আছো কিনা। যদি তোমরা চাও আকাশের ফেরেশতারাও তোমাদের প্রশংসা করো, তবে তোমরা মার খাইয়া খুশি থাকো এবং গালি শুনিয়া শুকর করো। ব্যর্থতা দেখিয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। তোমরা খোদার শেষ জামাত, অতএব ওই পুণ্য কর্ম করিয়া দেখাও, যাহা স্বীয় উৎকর্ষতায় চূড়ান্ত পর্যায়ের হইবে। তোমাদের মধ্যে যে কেহ অলস হইয়া যাইবে, তাহাকে এক অপবিত্র বস্তুর ন্যায় জামাত হইতে বাহির ছুড়িয়া ফেলা হইবে এবং সে আক্ষেপের সহিত মরিবে। সে ক্ষুধার কোনই ক্ষতি করিতে পারিবে না। সুতরাং যারা যুগ ইমামকে মেনেছেন, আমরা যারা মেনেছি, তাদের ধৈর্য ধারণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে থাকবে এবং এটি ততদিন পর্যন্ত হতে থাকবে যেমন কিনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অন্য জায়গায় বলেছেন যে 300টি শতাব্দী বা 300 বছরের মধ্যে আহমদিয়াতের মাধ্যমে ইসলামের বিশ্বব্যাপী বিজয় হবে। তো এই বিজয় পর্যন্ত আমাদেরকে এইভাবে বিভিন্ন জায়গায়
চলতে হবে, যেতে থাকতে হবে। কোথাও কম হবে, কোথাও বেশি হবে, কোথাও হয়তো হবেই না। যেখানে আধিক্য হবে সংখ্যা সেখানে উঠে যাবে, আর যেখানে কম হবে সংখ্যা সেখানে এই রীতি অনুযায়ী আমাদের উপর অত্যাচার হবেই। তো আমার মনে হয় আজকের জন্য এতটুকুই উত্তর যথেষ্ট। জেজাকুমুল্লাহ আহসানুল জেজা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন, ইমাম মাহদী আলাইহিস সালামের দাবির মূল উদ্দেশ্য কি? তিনি কখনো বলে থাকেন মাহদী, কখনো বলে থাকেন নবী, কখনো বলে থাকেন উম্মতি নবী, কখনো বলে থাকেন যে আকসা নবী, কখনো বলে থাকেন ঈসা, কখনো বলে থাকেন কৃষ্ণ। আসলে তার দাবির ভিত্তি কি ও প্রমাণ কি? আসলে তিনি কি উদ্দেশ্যে বা এই জাতির ভিতরে প্রেরণ করেছেন? দয়া করে সবাইকে বুঝিয়ে বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আব্দুর রহিম সাহেব, আপনি আমতলী বরগুনা থেকে জানতে চেয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালামের দাবির উদ্দেশ্য কি। আপনি উল্লেখ করেছেন, কেননা কখনো তিনি দাবি করেন মাহদী, কখনো নবী, কখনো উম্মতি নবী, কখনো আকসা নবী, অর্থাৎ ছায়া বা প্রতিচ্ছায়া নবী, কখনো ঈসা, আর কখনো কৃষ্ণ। তাই তার দাবির ভিত্তি ও প্রমাণ কি, এছাড়া কি উদ্দেশ্যে তিনি এমন করেছেন, তাও আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্নের মূল উত্তরে যাওয়ার পূর্বে দর্শকদের জন্য একটি বিষয় এখানে পরিষ্কার করা আবশ্যক, কেননা এটি নিয়ে এক শ্রেণীর আলেম বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনসাধারণকে জামাতে আহমদিয়ার ব্যাপারে ধোঁকা দিতে চায়। তো এখানে যে শব্দটি রয়েছে যে তিনি কখনো নবী দাবি করেছেন, এই বিষয়ে জানা উচিত যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই বিষয়টি বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছেন। তার একটি পুস্তিকা তিনি এই জন্য রচনা করেছেন, যেটির নাম দেয়া হয়েছে এক গলতি কা ইজালা, বাংলা হচ্ছে একটি ভুল সংশোধন। সেখানে তিনি পরিষ্কার করেছেন যে তিনি স্বাধীন, স্বতন্ত্র বা পূর্ণাঙ্গীন কোনো নবুয়তের দাবি করেননি, বরং তার দাবি অধীনস্থ হওয়ার, আনুগত্যকারী হওয়ার, গোলাম হওয়ার, উম্মতি হওয়ার। যেমন কিনা সূরা নিসায় ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অর্থাৎ এবং যে আল্লাহ এবং তার এই রসুল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তাহলে সে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত নাযিল করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, এবং সেই পুরস্কার হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এবং এরা সঙ্গী হিসাবে কতই না উত্তম। তো এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যে যে সম্মান পাওয়ার কথা বলা হচ্ছে, মর্যাদা পাওয়ার কথা বলা হচ্ছে, সেটি নবী। তিনি ওইরকম নবী হওয়ার, আনুগত্য, দাসত্ব, উম্মতি হওয়ার দাবি করেছেন। সেই প্রেক্ষিতে তিনি উম্মতি নবী বা ছায়া নবী, জিল্লি নবী। এই বিষয়টি পরিষ্কার করার পর এখন আপনার প্রশ্নের দিকে আসছি। শেষ যুগে যে অবস্থা হবে, সেই পরিপ্রেক্ষিতে একটি দিক নির্দেশনা বা একটি ইঙ্গিত রয়েছে সূরা মুরসালাতের 12 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করে রেখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইজার রুসুলু উকিতাত, অর্থাৎ এবং যখন নিরূপিত সময়ে নবীদের একত্রিত করা হবে। অর্থাৎ এমন একজন প্রত্যাদিষ্টকে দাঁড় করা হবে বা এমন একজন প্রত্যাদিষ্ট দাঁড়াবে যাকে সব নবীদের নাম দেয়া হবে।
তার সম্পর্কে মুসা, ঈসা, কৃষ্ণ, বুধ সমস্ত নবীদের ভবিষ্যৎবাণী হবে। তদ্রূপভাবে তার পরবর্তীতে যে সমস্ত ওয়ালিরা আসবে তাদেরও নাম দেওয়া হবে, যেমন যেমন ইমাম আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহে, নেমতুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহে, তাদের ভবিষ্যৎবাণীও থাকবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাহদিকে ঈসা নাম দিয়েছেন, শেষ যুগে আগমনকারী, অর্থাৎ একাধিক নাম দেওয়া হয়েছে, যেমন কিনা মুসলিম শরীফের, যেমন কিনা ইবনে মাজা শরীফের হাদিস বাব সিদ্দাতুজ্জামানে বলা হয়েছে ওয়ালাল মাহদিও ইল্লা ঈসা ইবনে মরিয়ম, এবং মাহদি ঈসা ইবনে মরিয়ম ব্যতিরেকে অপর কেহ নন। তদ্রূপভাবে মুসনাদ আহমদ বিন হাম্বল বলা হয়েছে ইউশেকা মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মরিয়মা ইমামাম মাহদিয়ান, যে তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে সে ঈসা ইবনে মরিয়মকে ন্যায় বিচারক ইমাম মাহদি রূপে দেখতে পাবে। তদ্রূপভাবে ইবনে মাজায় আরেকটি হাদিস এসেছে কাইফা তাহলিক উম্মাতুন, উম্মত কিভাবে ধ্বংসপ্রাপ্ত হতে পারে, আনাফি আউ্বালিহা, যার শুরুতে রয়েছে আমি, ওয়াল মাসিহু ফি আখিরিহা, এবং মুসি রয়েছে শেষার্ধে। অর্থাৎ তাকে মুসিও বলা হয়েছে, আবার তাকে ঈসা ইবনে মরিয়মও বলা হয়েছে। সুতরাং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। শ্রোতাবর্গ, বিশ্ব ধর্মজগতের দিকে যদি আমরা তাকাই তাহলে এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সকল ধর্মের কিতাবগুলিতে শেষ যুগে একজন প্রতিশ্রুত পুরুষের আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং তার আগমনকালের লক্ষণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে নানাভাবে। তিনি এলে তার দ্বারা সত্য ধর্মের বিজয় হবে, যে বিজয় বিশ্বব্যাপী হবে, সার্বজনীন হবে। সকল ধর্মের অনুসারীরা সেই প্রতিশ্রুত মহাপুরুষের আগমনের প্রতীক্ষায় ছিল এবং এখনও আছে। কিন্তু সত্য ধর্ম যেহেতু এক হবে, একাধিক হবে না, সেহেতু সেই প্রতিশ্রুত পুরুষ একজনই হবেন, একাধিক হবেন না। তবে একাধিক নামে তাকে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থসমূহে। হিন্দু ধর্মে বলা হয়েছে শ্রীকৃষ্ণের পুনরাবির্ভাব হবে, যিনি নিষ্কলঙ্ক কল্কি অবতার হয়ে আসবেন। ইহুদিরা বলে মসি আবির্ভূত হবেন, খ্রিস্টানরা বলে যিশু বা মসি পুনরায় অবতীর্ণ হবেন, বৌদ্ধরা বলে মত্তেও আসবেন, জিরোথ্রাস্ট্রে অনুসারীরা বিশ্বাস করেন মসিও দার বাহমি আসবেন। মোট কথা সব ধর্মের অনুসারীরাই তাদের ধর্মগ্রন্থাদিতে উল্লেখিত শেষ যুগের আগমনকারী একজন প্রতিশ্রুত পুরুষের প্রতি বিশ্বাস রাখেন। ইসলাম যেহেতু পূর্ণ ধর্ম, বিশ্বধর্ম, সেহেতু ইসলামের সামগ্রিকত্বের অভ্যন্তরে সকল ধর্মের সব সত্য নিহিত, স্থিত ও বিকশিত। সে কারণেই ইসলামের পবিত্র গ্রন্থসমূহে আখেরি জামানায় যে মসিহ বা মাহদির আবির্ভাবের কথা আছে, তিনি প্রকৃত বাস্তবে সকল ধর্মের ভবিষ্যৎবাণী সমূহের বর্ণিত প্রতিশ্রুত পবিত্র পুরুষ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরস্থায়ী ও চিরবিকশমান নবুয়তের অভ্যন্তরে যেমন পূর্বাপর সকল নবীর নবুয়ত বিরাজমান, তেমনি তার প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম ও তারই প্রকাশ্য ও পূর্ণ প্রতিবিম্বরূপে অন্যান্য সকল নবীর নবুয়তের প্রতিরূপ। বলা বাহুল্য, শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত পুরুষ যদি প্রতিটি ধর্মের জন্যই একজন করে পৃথক পৃথক ব্যক্তি হন, তাহলে মিথ্যার পরাজয় এবং সত্যের বিজয় তো দূরস্থান, অনেক দূরের কথা। সত্য নির্ণয়ে হানাহানিতেই জগৎ ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা তো হতে পারে না, এবং পারে না
জন্যই সত্য ধর্ম হবে এক, আর শেষ জমানার প্রতিশ্রুত মহাপুরুষও হবেন একজনই, এবং সেই ধর্ম ইসলাম ও সেই প্রতিশ্রুত পবিত্র পুরুষ ইসলামের আবির্ভূত মসি বা মাহদি আলাইহিসসালাম। আর এই কথাটা শুধু আমাদের অ্যানালাইসিস নয় বা আমার অ্যানালাইসিস নয়, উম্মতের আলেমরাও এদিকে দিক নির্দেশনা করেছেন বা এদিকে দৃষ্টি দিয়েছেন। যেহেতু বিভিন্ন শেষ যুগে আগমনকারী মসি এবং মাহাদির মধ্যে বিভিন্ন নবীর বিভিন্ন গুণাবলী থাকবে, সেই পরিপ্রেক্ষিতে তার সমস্ত নবীদের গুণাবলী বিভিন্ন আঙ্গিকে তার মধ্যে আসার পরিপ্রেক্ষিতে তাকে সেই নামগুলিতে ডাকা হয়েছে। যেমন কিনা হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম নিজের একটি পুস্তকে লিখেছেন হকিকতুল ওয়াহিতে, मैं आदम हूँ, मैं नूह हूँ, मैं इब्राहिम हूँ, मैं इसहाक हूँ। सो ज़रूर है कि हर एक नबी की शान मुझ में पाई जावे। যেহেতু আমি আদম, নূহ, ইব্রাহিম, ইসহাক, তাই আবশ্যক যে প্রত্যেক নবীর শান আমার মধ্যে পাওয়া যাবে। और हर एक नबी की एक सिफत का मेरे जरिया से ज़हूर हो, এবং প্রত্যেক নবীর একটি গুণ আমার মাধ্যমে প্রকাশিত হবে। তদরূপী বিহারুল আনোয়ারে ইমাম বাকেরও এই কথা বলেছেন যে ইমাম মাহদি যিনি আসবেন তখন তিনি বলবেন যে তোমাদের মধ্য থেকে যে কেউ ইব্রাহিম ইসমাইলকে দেখতে চায় সে যেন জেনে নেয় যে আমি ইব্রাহিম, আমি ইসমাইল। তোমাদের মধ্য থেকে যদি কেউ মুসা বা ইউসা বিন নুনকে দেখতে চায় তা সেও যেন শুনে নেয় যে আমি সেই মুসা বা ইউসা বিন নুন। তোমাদের মধ্য থেকে যদি কেউ ঈসা বা শামউনকে দেখতে চায় তাহলে সেও শুনে নিক যে আমি হচ্ছি ঈসা এবং শামউন। তোমাদের মধ্যে থেকে কেউ যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমিরুল মুমিনিন আলীকে দেখতে চায় তো সেও যেন শুনে নেয় যে আমি হচ্ছি মুহাম্মদ এবং আমিরুল মুমিনিন আলী। তো বিহারুল আনোয়ারে এই বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন নবীদের এবং সত্তার গুণাবলী যেহেতু তার মধ্যে বিকশিত হবে, এই জন্য তাকে এই নামে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আমাদের সাধারণ যে দৃষ্টিকোণ, সেই সাধারণ দৃষ্টিকোণের জগতের সাধারণ দৃষ্টিকোণের আলোকে, আর পরিশেষে উম্মতের বুজুর্গদের কারো কারো উদ্ধৃতির আলোকে এই বিষয়টি পরিষ্কার যে শেষ যুগে যে আগমনকারী তিনি বিভিন্ন গুণের সমাহার হবেন, বিভিন্ন নবীর গুণের সমাহার হবেন। আর ইসলাম যেহেতু শেষ মনোনীত ধর্ম, এই জন্য ইসলামের ব্যক্তি সেই অস্তিত্ব হবেন যার মাধ্যমে সমস্ত নবীদের কাজ সাধন হবে বলেই তাকে সেই নামে আখ্যায়িত করা হয়েছে। আমার মনে হয় আপনার জন্য আজকের জন্য এতটুকু উত্তর যথেষ্ট। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আসসালামু আলাইকুম, আমি এসআই হেলাল বলছি, টাঙ্কি বাজার, রামগতি, লক্ষ্মীপুর জেলা থেকে। বিবাহ শাদী বিষয়ে কেন আহমদীরা অন্যান্য মুসলিম ফেরকাদের ছেলে মেয়েদের সাথে বিবাহ দেয় না? কোরআনের মানদণ্ড কি এবং জামাতের প্রতিষ্ঠাতার ব্যাখ্যা বিশ্লেষণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআই হেলাল সাহেব, টাঙ্কি বাজার, রামগতি, লক্ষ্মীপুর জেলা থেকে জানতে চেয়েছেন আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা ও আহমদীদের সাথে কেন বিয়ে শাদী দেয় না। কোরআন এবং জামাতের প্রতিষ্ঠাতার বক্তব্যের আলোকে বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা বিয়ে শাদীর ব্যাপারে যে নীতিগত বিষয়াদি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তার মধ্য থেকে একটি হচ্ছে সূরা নূরের ২৬ নম্বর আয়াতের অংশবিশেষ, আত-তাইয়্যিবু লিত-তাইয়্যিবিনা
ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত, অর্থাৎ পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। তো দেখা যাচ্ছে যে এখানে ইমানের সামঞ্জস্যের বিষয়টি রয়েছে। একই রকমের আকিদা, একই রকমের ইমান না হলে সেই সম্পর্ক ভালো কাটতে পারে না। তাছাড়া সেই সম্পর্কের প্রেক্ষিতে যে শিশুরা জন্ম নেবে তাদেরও ইমানের মধ্যে দ্বৈততা এবং ইমানের মধ্যে দুর্বলতা আসবে। এই জন্য আল্লাহ তাআলা যে নীতিগত কথা বলেছেন সেটি আমাদেরকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। আর এই আয়াতের প্রেক্ষাপটেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, যেখানে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদীর ব্যাপারে দিক নির্দেশনা দিতে গিয়ে বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাআজফার বিযাতিদ-দীন। বিয়ে শাদী চারটি বিষয়কে বিবেচনায় এনে করার কথা বলা হচ্ছে। প্রথম জিনিস হলো স্ত্রীর ধন সম্পদ, দ্বিতীয় জিনিস হলো স্ত্রীর বংশের বিষয়টা, তৃতীয় জিনিস হলো তার সৌন্দর্য, চতুর্থ জিনিস হলো তার ধর্মীয় অবস্থা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদীর ব্যাপারে ধর্মীয় অবস্থাকে প্রাধান্য দিতে বলেছেন, যেমন কিনা বলেছেন ফাআজফার বিযাতিদ-দীন, ধর্মীয় দিকটা যেন প্রাধান্য দেওয়া হয়। তো এই জন্য আমরা যেহেতু যুগের ইমামকে মেনেছি আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সত্যবাদী হিসাবে জেনেছি, তো যারা যুগের ইমামকে মানেন না এবং যারা যুগের ইমামকে সত্য মনে বিশ্বাস করেন না, তো তাদের আর আমাদের তো ইমানের অবস্থা এক হতে পারে না। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে, ইমামকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হওয়া বাঞ্ছনীয়। সেখানেও এদিকে ইশারা রয়েছে যে আমাদের ইমামের নেতৃত্বে যেন আমরা চলি। যেহেতু আমাদের ইমাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে এসেছেন, তাই তাকে যিনি মানবেন না তিনি প্রক্ষান্তরে আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করবেন। সেই পরিপ্রেক্ষিতে কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার যে যুগের যে ইমাম তার মান্যকারীর সাথে যারা তাকে মানে নেয়, অর্থাৎ যুগের ইমামকে মানে নেয়, তাদের বিয়ে শাদী সম্ভব নয়। হযরত মসিহে মাউদ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনিও এই বিষয়টি পরিষ্কার করেছেন এবং তার খলিফারও পরিষ্কার করেছেন। সেখান থেকে আমি এক দুইটি উদ্ধৃতি এখানে রাখতে চাচ্ছি। যেহেতু গায়ের আহমদী মুসলমান উলামা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং আহমদীদের উপর কুফরের ফতোয়া দিয়েছে ও জুলুম করেছে এবং সকল গায়ের আহমদী মুসলমান তাদের ধর্মনেতা হিসাবে মানেন অথবা ধর্ম বিষয়ে তাদের অধীনে চলেন, সেজন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম গায়ের আহমদীদের সাথে বিয়ে সম্বন্ধ নিষিদ্ধ করে দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যারা আমাদের কাফের বলে এবং আমাদের নাম দাজ্জাল রাখে অথবা তারা স্বয়ং তা না বললেও তাদের, যারা আমাদের কাফের ও দাজ্জাল বলে প্রশংসা করে অথবা তাদের অধীনে, এসব লোকের সাথে আমাদের নতুন সম্বন্ধ করার প্রয়োজন নেই, অর্থাৎ বিয়ে শাদীর প্রয়োজন নেই। স্মরণ রেখো, যারা এদের ছাড়তে পারে না তারা আমাদের জামাতে দাখিল হবার যোগ্য নয়, যতক্ষণ পর্যন্ত না পবিত্রতা এবং সত্যের সাথে এবং সত্যের জন্য ভাই ভাইকে ছাড়ে
এবং পিতা পুত্র থেকে পৃথক হয়, ততক্ষণ পর্যন্ত সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং জামাতের সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করো। সত্যবাদীদের জন্য এই শর্তাবলী পালন করা আবশ্যক। ফতোয়ায়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, পৃষ্ঠা 144। তাজকিরার 607 পৃষ্ঠায় রয়েছে। তিনি বলছেন, মসিহ মাউদ আলাইহিস সালাম খোদা এটি ইচ্ছা প্রকাশ করেছেন, যার কাছে আমার দাওয়াত পৌঁছেছে এবং আমাকে কবুল করেনি, অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালামের দাওয়াত তাদের কাছে পৌঁছেছে এবং মসিহ মাউদ আলাইহিস সালামকে কবুল করে নাই, খোদার কাছে শাস্তিযোগ্য। তারা খোদার কাছে শাস্তিযোগ্য। কোনো আহমদি মেয়েকে কোনো অবস্থাতেই গায়ের আহমদি পুরুষের কাছে বিবাহ দেয়া যাবে না। এই ব্যাপারে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু 1920 সালের 27 ডিসেম্বর কাদিয়ানের জলসা সালানায় যে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার অংশবিশেষ এমন ছিল, তিনি বলেছেন, এই যুগে আমাদের জামাতের সবার এটি জানা একান্ত প্রয়োজন, যে ব্যক্তি গায়ের আহমদির কাছে বিয়ে দেয়, সে নিশ্চিতই হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বুঝেনি এবং জানে না যে আহমদিয়ত কী জিনিস। তোমরা আহমদি বলে কথিত হয়েও গায়ের আহমদির কাছে কি এই জন্য মেয়ে বিয়ে দাও যে তারা তোমাদের কওমের অর্থাৎ স্বগোত্রের? কিন্তু যেদিন হতে তোমরা আহমদি হয়েছ, সেদিন হতে তোমাদের কওম তো আহমদিয়ত হয়ে গিয়েছে। পরিচয় এবং তারতম্যের জন্য যদি কেউ জিজ্ঞাসা করে, তবে তোমাদের জাতি বা কওম বলতে পারো, নতুবা তোমাদের কওম, তোমাদের গোত্র, তোমাদের জাতি আহমদি। তবুও আহমদিদের ছেড়ে গায়ের আহমদিদের মধ্যে কেন কওম তালাশ করো? মুমিনের কাজ তো হলো যখন সত্য এসে যায় তখন মিথ্যা ছেড়ে দেয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুবই পরিষ্কার ও সুস্পষ্টভাবে বলেছেন, গায়ের আহমদিদের কন্যা প্রদান করা গুনাহ। সুতরাং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন কন্যাদানকে গুনাহ নির্দেশ করেছেন, তখন তোমরা কিভাবে কন্যাদান করো? কিন্তু এরূপ ব্যক্তি আছেন যারা কন্যাদান করেন এবং আশ্চর্য ওজর পেশ করেন। অনেকের এই অভ্যাস আছে, তাদের যা করার বাসনা হয় তার জন্য তারা অনেক বাহানা উদ্ভাবন করে এবং তারা যা চায় না তা যতই জরুরি হোক তারা তা করে না। গায়ের আহমদিদের কন্যা দেওয়ার ব্যাপারে নিজের নাফসের আজ্ঞানুবর্তিতা করতে নেই, বরং সর্ব অবস্থায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হুকুম মানা চাই। আমি মনে করি আপনার জন্য এতটুকু উত্তরই যথেষ্ট হবে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন, লক্ষ্মীপুর রামগতি টাঙ্কি বাজার পুলিশ ক্যাম্প থেকে বলছি। আমার একটা প্রশ্ন জানার ইচ্ছে ছিল, আহমদি জামাতের প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত জীবনে জানতে চাই আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আপনি লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে আহমদে মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত জীবনী জানতে চেয়েছেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আহমদীয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী দামেস্কের পূর্ব দিকে ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে 1835 সনে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ মির্জা হাদি বেগ রাজনৈতিক দুর্যোগের কারণে
পারস্যের সামারকান্দ, খোরাসান ও খাইবর হয়ে শোক ও দুঃখের কালো পতাকা উড়িয়ে হিন্দুস্তানে হিজরত করেছিলেন 1530 খ্রিস্টাব্দে। মির্জা হাদি বেগ ছিলেন হাজি বারলাসের বংশধর, আর বারলাস ইতিহাস খ্যাত তৈমুরের চাচা ছিলেন, তাই তিনি মহামান্য বাবরের একই রাজ বংশোদ্ভূত ছিলেন, আর সে কারণেই মহান সম্রাট মির্জা হাদি বেগকে এক বিশাল জায়গির দান করেছিলেন। মির্জা গোলাম আহমদের পিতার নাম ছিল মির্জা গোলাম মুর্তজা, আর তার মাতার নাম ছিল বা মায়ের নাম ছিল চেরাগ বিবি। মাতার দিক থেকে তিনি ছিলেন হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ বা বংশধর, তাই আহলে বয়াতের তিনি অন্তর্ভুক্ত। এই দৃষ্টিকোণ থেকে তিনি এক বোন সহ জন্মগ্রহণ করেছিলেন। তার বোন তার পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন, আর তিনি পরে জন্মগ্রহণ করেন। পাঞ্জাবে শিখ রাজত্বের আমলে আহমদের মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের পিতৃপুরুষের জায়গিরদারি সংকুচিত হতে থাকে, আর পরিশেষে গুরুদাসপুর জেলার মাত্র কয়েকটি গ্রামে সীমিত হয়ে পড়ে। তার নির্মল ধর্মপরায়ণতা মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের শৈশব এবং যৌবন বয়সে নির্মল ধর্মপরায়ণতা ও সাধুতা ও গভীর ধর্মচর্চা ও সত্য অনুসন্ধানের ব্যাকুলতা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে ও ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি নবীদের সুন্নত অনুসারে একাধিক ক্রমে 9 মাস রোজা রেখেছিলেন। সে সময়ে ইসলাম ও ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চতুর্দিক থেকে, বিশেষ করে আর্য সমাজ ও খ্রিস্টান পাদ্রীদের পক্ষ থেকে ভয়ানক আক্রমণ শুরু হয়েছিল। তিনি সেটির বিরুদ্ধে কলম ধরেছিলেন। অল্পদিনই তিনি তার সুখ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ, ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে তার সে সময়ে রচিত অতুলনীয় গ্রন্থ বারাহিনে আহমদিয়া সকল মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করে। 1882 সালে তিনি মামুর মিনাল্লাহ, আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট হওয়ার সংবাদ পান, আর 1884 সালে মুজাদ্দিদ বা ধর্ম সংস্কার হওয়ার দাবি করেন। 1889 সালে বাবে লুধ বা লুধিয়ানা শহরে, যেখানে কিনা দাজ্জালিয়তের শক্ত ঘাঁটি ছিল, আর বলা যায় ভারতের খ্রিস্টীয় তৃতীয়বাদের প্রথম কেন্দ্র স্থাপিত হয়েছিল পাঞ্জাবের লুধিয়ানা শহরে। সেখানে তিনি প্রথম বয়াত গ্রহণ করেন বা দীক্ষা দান শুরু করেন। প্রথম বয়াত করেন মৌলভী নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা সেকালের প্রখ্যাত আলেম ও হেকিম ছিলেন, আর জম্মু কাশ্মীর রাজ্যের মহারাজের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। 1891 সালে তিনি মসিহ মাউদ অর্থাৎ প্রতিশ্রুত ঈসা হওয়ার দাবি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হওয়ারও দাবি করেন। এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে দাবি করাটা কেউ ইচ্ছা করলেই দাবি করতে পারে না, বরং পবিত্র কোরআনে স্পষ্টভাবে লেখা আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে এরকম দাবি করে থাকে, যদি সে তার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার জীবন শিরা কেটে দেন। আর পৃথিবীর বুকে এমন কেউ নেই যে কিনা তাকে আল্লাহ তাআলার হাত থেকে বা আল্লাহ তাআলার আযাবের হাত থেকে রক্ষা করতে পারে। তো তার দাবি করা এবং দাবির পরে
বিজয় লাভ করা বা সফলতা লাভ করা একের পর এক। তো এটি প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিলেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বদাই বিজয়ী হয়ে থাকে। আর সেই পরিপ্রেক্ষিতে তিনি সফলতার পর সফলতা লাভ করেছেন। তার দাবির কথা বলছিলাম। তো এই দাবির পর বিরুদ্ধবাদীরা কুফরি ও ফতোয়া ও ফিতনার তুফান তোলে, যা এখনও থামেনি, বরং থেকে থেকে তা কখনো কখনো আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যেমনটি কিনা ঐশী জামাতের সাথে হয়ে থাকে। আর আল্লাহ তাআলা এই জন্য পরিতাপও করেছেন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম দাবির সপক্ষে অগণিত ভবিষ্যৎবাণী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের দাবির সপক্ষে অগণিত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, ঐশী নিদর্শন সংঘটিত হয়েছে। বিশেষত একই রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ, এই অভূতপূর্ব গ্রহণ একইভাবে সংঘটিত হয়েছে দুইবার। একবার 1894 সালে পূর্ব গোলার্ধে, দ্বিতীয়বার 1895 সালে পশ্চিম গোলার্ধে। বিস্ময়কর এই গ্রহণগুলি শুধু নির্ধারিত ছিল মসিহ ও ইমাম মাহদী আলাইহিসসালামের জন্যই। এই আসমানি নিদর্শন অন্য কারোর জন্যই সংঘটিত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবেও না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের রচিত গ্রন্থাবলীর সংখ্যা 88টি। তার লিখিত চিঠিপত্রের সংখ্যা ছিল লক্ষাধিক, যেখানে তিনি বিভিন্ন বরেণ্য ব্যক্তিদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দিয়েছেন, বিভিন্ন শিষ্যদের বিভিন্নভাবে নসিহত করেছেন। তার যে গ্রন্থাবলী, সেগুলির প্রতিটি রচনাই ঐশী সম্পদে ভরপুর ছিল। তার লেখা আলুসিয়ত পুস্তিকায় তিনি 1905 সনে যেটি লিখেছিলেন, তার আসন্ন মৃত্যুর কথা তিনি পূর্বেই সেখানে ঘোষণা দিয়েছিলেন। তিনি আলাইহিস সালাম সর্বদা খোদা তাআলার ধ্যান, ইবাদত, ওয়াজ, নসিহত, বাহস, বিতর্ক, বিশেষত গ্রন্থাদি রচনার কাজে নিয়োজিত থেকেছেন। অবশেষে 1908 সালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর আয়াত ইস্তেখলাফ, যা কিনা সূরা নূরের 56 নম্বর আয়াত, সেই মোতাবেক এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণিত খেলাফত আলা মিনহাজুন নবুয়া আহমদ বাইহাকিতে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার ভবিষ্যৎবাণী, সেই অনুযায়ী আল্লাহ তাআলার ইচ্ছায় ও পছন্দে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে খেলাফতে রাশিদার এই দ্বিতীয় পর্যায়ের খেলাফত ব্যবস্থা শুরু হয় এবং প্রথম খলিফা হন হযরত আলহাজ হাকিম নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর পর 1914 সালে মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। আর মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি দ্বিতীয় খলিফার মৃত্যুর পর 1965 সালে তার ওফাতের পর হযরত মির্জা হাফেজ নাসের আহমদ সাহেব খলিফা নির্বাচিত হন। হযরত মির্জা নাসের আহমদ হাফেজ মির্জা নাসের আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর 1982 সনে হযরত মির্জা তাহের আহমদ রহমতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা নির্বাচিত হন। তার ইন্তেকালের পর হযরত খলিফাতুল মসিহ আল খামেস তিনি 2003 সনে মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহ তাআলা বিন আজিজ নির্বাচিত হন ঐশী জামাতের পঞ্চম খলিফা হিসাবে। আল্লাহ তাআলার ফজলে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ইন্তেকালের পর
খেলাফতে হাক্কা ইসলামিয়ার প্রবাহমান এই দ্বিতীয় ধারা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। আর তা শয়তানি শক্তিসমূহের শত আঘাত, শত চক্রান্ত অতিক্রম করে ইসলামের বিজয়ের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সার্বজনীন চূড়ান্ত বিজয়ের পতাকা উড্ডীন করে চলবে দেশ হতে দেশান্তরে, যুগ হতে যুগান্তরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন আর এই ঐশী ধারায় নিজেদেরকে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযাক। আমি আশা করি যে এতটুকু উত্তরই আপনার এই প্রশ্নের জন্য যথেষ্ট হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী শনিবারের হৃদয়ের দ্বার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো রে শোনো হে ভাই বোনেরা, শোনো আমার কথা। শান্তির দিন ইসলামে কেন বিদ্বেষ বৈরিতা? শোনো রে শোনো হে ভাই বোনেরা, শোনো আমার কথা। শান্তির দিন ইসলামে কেন বিদ্বেষ বৈরিতা? কোথায় আজ সেই শান্তির দিন? কোথা সে মুসলমান? আল্লাহতে যার পূর্ণ ঈমান, ছিল যারা মহিয়ান। কোথায় আজ সেই শান্তির দিন? কোথা সে মুসলমান? আল্লাহতে যার পূর্ণ ঈমান, ছিল যারা মহিয়ান। খলিফাবিহীন মুসলিম জাতি বেসামাল দিশাহীন। এ কেমন রূপ ইসলামের আজ, ভেবেছ কি হে মুমিন? খলিফাবিহীন মুসলিম জাতি বেসামাল দিশাহীন। এ কেমন রূপ ইসলামের আজ, ভেবেছ কি হে মুমিন? চোখ মেলে দেখো বিবর্ণ আজি নবীজির ইসলাম। যেদিকে তাকাই শুধু হানাহানি, রটি আছে দুর্নাম। চোখ মেলে দেখো বিবর্ণ আজি নবীজির ইসলাম। যেদিকে তাকাই শুধু হানাহানি, রটি আছে দুর্নাম। মনে কি পড়ে না বলেছেন নবী রহমাতুল লিল আলামিন। নেতাহীন কভু থাকিবে না ভবে মুহাম্মদের দিন। মনে কি পড়ে না বলেছেন নবী রহমাতুল লিল আলামিন। নেতাহীন কভু থাকিবে না ভবে মুহাম্মদের দিন। 1300 বছর হয়ে গেল পার,
খবর রাখো কি তার, ইমাম মাহদীর যুগ চলে যায়, ভেবেছো কি একবার? 1300 বছর হয়ে গেল পার, খবর রাখো কি তার, ইমাম মাহদীর যুগ চলে যায়, ভেবেছো কি একবার? ডাকিছে তোমায় দিনের মাহদী, হে নবীর উম্মত, আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। ডাকিছে তোমায় দিনের মাহদী, হে নবীর উম্মত, আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। আসমান হতে আসিবে না কেহ, থাকিও না চেয়ে আর, যাহার তালাশে বসে আছো তুমি, এই তো সে সরোয়ার। আসমান হতে আসিবে না কেহ, থাকিও না চেয়ে আর, যাহার তালাশে বসে আছো তুমি, এই তো সে সরওয়ার। এসো ভাই সব মুমিনের দল, থেকো না আর অচেতন, হৃদয়ের দ্বার খুলে দেখো তুমি, বিজয়ের আয়োজন। এসো ভাই সব মুমিনের দল, থেকো না আর অচেতন, হৃদয়ের দ্বার খুলে দেখো তুমি, বিজয়ের আয়োজন। থাকিতে সময় চিনে নাও তারে, করিতে সিয়াও ভান, মাহদীর হাতে দীক্ষা লইতে হও তরা আগুয়ান। থাকিতে সময় চিনে নাও তারে, করিতে সিয়াও ভান, মাহদীর হাতে দীক্ষা লইতে হও তরা আগুয়ান। জেগে দেখো ওই বেলা বয়ে যায়, হে নবীর উম্মত, আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। জেগে দেখো ওই বেলা বয়ে যায়, হে নবীর উম্মত, আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। আর কতকাল থাকিবে ঘুমিয়ে, ফুরালো বুঝিবা পথ। আর কতকাল